এবং অত্যন্ত জনপ্রিয় সেই মানুষটিকে সঙ্গে নিয়ে। আমার মনে হয় বা আমার অনেক বন্ধুদেরও এইটাই মনে হয় যে আগে আমাদের মানুষটিকে বড্ড বেশি ভালোবাসা প্রয়োজন, তাকে পছন্দ করা প্রয়োজন, তারপর তার সাথে কিন্তু আমরা বিনিময় করি আমাদের মনের কথা এবং তার সাথে অবশ্যই আমাদের সুখ দুঃখের কথা। আর প্রত্যেকের জীবনেই আমাদের বন্ধুরা সমস্যা আছে, সমস্যা থাকবেই, সমস্যা নিয়েই আমাদের কিন্তু চলতে হবে। হ্যাঁ, শ্রীশ্রীমা কি বলেছেন যে সমস্যা যখন প্রচন্ড রকম ভাবে তোমাকে ধরবার জন্য এগিয়ে আসবে, ঠিক তখনই কিন্তু ঈশ্বরের রূপে আমরা সেই মানুষটিকে আমাদের কাছে পাই, যিনি অত্যন্ত সুন্দরভাবে তার সুন্দর ব্যবহারে, তার সুন্দর কথার মাধ্যমে সেই সমস্যা থেকে আমাদেরকে বের করে আনেন। দীর্ঘ দীর্ঘ বছর ধরে তিনি এই কাজ করছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন। তিনি আর কেউই নন, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, অত্যন্ত প্রিয় একজন মানুষ, বৌদ্ধ তন্ত্র সাধিকা, জ্যোতিষ এবং তন্ত্র সাধিকা, তিব্বতী তন্ত্র সাধিকা, ঠিক ধরেছেন, আমাদের সকলের প্রিয় মাতা অনামিকা। তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে রয়েছেন এবং অদ্ভুতভাবে, একটা ম্যাজিক্যাল ভাবে কিন্তু তার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা দিয়েই কিন্তু তিনি আমাদের সকল সমস্যার সমাধান করে আসছেন এবং আগামী দিনেও করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, কপালের লিখন, ডেস্টিনি, ওটা তো বদলানো যায় না, কিন্তু ওই যে বললাম চরম বিপদ যেটা হতে পারত, সেটা কিন্তু মাতা অনামিকা অনেক সহজেই, সুন্দরভাবে, সহজভাবে সেই বিপদ থেকে আমাদের বের করে আনেন। সামনেই রয়েছে একটা দুর্দান্ত যোগ, শুভ অক্ষয় তৃতীয়া, তার সঙ্গে আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে। আর বন্ধুরা অবশ্যই আমাদের ফোন করবেন, বুকিং নাম্বার তো নিশ্চয়ই জানিয়ে দেবো, স্ক্রলে তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু তার আগে স্বাগত জানাবো আমাদের সকলের সেই প্রিয় মানুষটিকে। নমস্কার। নমস্কার। আমরা এর আগে তোমার সাথে অনুষ্ঠানে বাস্তু নিয়ে আলোচনা করেছি, বাস্তুতে সমস্যা থাকলে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেই নিয়ে তুমি আমাদের খুব সুন্দর করে বলেছো। তবুও আর একবার, হয়তো আমার কোনো বন্ধু সেই অনুষ্ঠানটা দেখতে পারেননি, তবুও তার জন্য একটু বলবো, তোমায় আমি অনুরোধ করব যদি একটু বলো যে বাস্তুতে যে আমাদের সমস্যা রয়েছে সেখান থেকে কিভাবে সেটা আমরা বুঝবো বা বেরিয়ে আসবো কিভাবে। বাস্তুর যে কমন, যেরকম আমাদের শরীরের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আগে জিজ্ঞেস করে আপনার কি হয়েছে, তো সেই রকম তার সিমটম দেখে টেস্ট পরে হয়, কিন্তু সিমটম দেখে বলা যায়, বুঝতে পারে যে এর এই রোগটা হয়েছে। বাস্তুরও কিন্তু যে মানে দোষটা, সেটাও কিন্তু বাস্তুর একটা রোগের মতো, এবং সেই বাস্তুটা যখন কারোর খারাপ হয়ে থাকে তখন কিন্তু তারও কিছু সিমটম থাকে, যেরকম ভালো বাড়িতে অশান্তি, কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই কোনো মানে মানুষ সেই বাড়িতে তার ভালো লাগে না। এই ভালো লাগে না কেন লাগে না তাকে প্রশ্ন করলেও সে কিন্তু সেই উত্তরটা দিতে পারে না, যে কেন ভালো লাগে না, এরকম তো কেন আপনার তো কেউ কিছু করছে বাড়িতে, বা আপনাকে কেউ কিছু করছে, বা বাচ্চারাও যখন আসে তোমার কোনো অসুবিধা হয়, কেউ তোমাকে মা বাবা বকাঝকা করে, মানে না কিন্তু আমার ভালো লাগে না ওখানে থাকতে, আমার এই বাড়িতে ভালো লাগে না। তো এটা বাড়ির ভেতরে যারা থাকছে তাদের তো সেটা হয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে দেখা যায় বাড়িতে প্রচুর পরিমাণে আবর্জনা তৈরি হয়, মানে যেরকম ঝুল, নোংরা। তারপরে হচ্ছে বাড়ির থেকে বাইরে মানুষ, সঙ্গে থাকুন বন্ধু, একটু সঙ্গে থাকুন, তো বাড়ির থেকে বাইরে তাদের মনটা বেশি ভালো থাকে। আবার দেখা যায় নতুন বাড়ি কিনেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগের বাড়িতে ভালো ছিল, সেই অন্য বাড়িতে আসার পরে সেখানে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। টাকা পয়সা অর্থ একেবারে বেরিয়ে যাওয়া, ধরে রাখতে পারে না, ইনকাম আছে কিন্তু সঞ্চয় নেই, অথবা দীর্ঘদিন মানে বাড়ির সকলে এই বিছানা থেকে কেউ উঠলো তো আবার আরেকজন বিছানায় পড়লো, ডাক্তারের পেছনে পয়সা চলে যায়। এগুলো হচ্ছে একটা কমন একটা প্রবলেম বা সিমটম, যাই হোক না কেন। তাছাড়া বহু আছে সিমটম যেগুলো থেকে যে বোঝা যায় যে বাড়িটার কোনো উন্নতি নেই, যাকে আমরা এক কথায় বলতে পারি এই বাড়িটার কোনো উন্নতি নেই। উন্নতিটা নেই কেন, তখন বুঝতে হবে যে বাস্তুতে কোনো দোষ আছে। এবার দেখুন, বাস্তুতে কম বেশি দোষ তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতে আছে, সবার বাড়িতেই থাকে, ঠিক কথা। হ্যাঁ, কারোর বাড়ি কিন্তু বাস্তু দোষ মানে দেখিয়ে করলেও কিন্তু হয় না, কিছু না কিছু একটা সমস্যা থাকেই। তার কারণ হচ্ছে কি, বাস্তু মানে শাস্ত্র মেনে যদি বাড়ি বানাতে হয় তাহলে মোটামুটি 5-6 বিঘার উপরে বাড়ি বানাতে, তবে যদি ঠিকঠাক হয়। কিন্তু এখন যা জায়গা মানে মানুষ জায়গা পাচ্ছে না, যেখানে পাচ্ছে সেখানেই বাড়ি করছে। ঠিক কথা। হ্যাঁ,
পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে শ্মশানের পাশে আগে মানুষ অনেক ফাঁকা জায়গা থাকতো, এখন শ্মশানের গায়ে গায়ে পর্যন্ত তো বাড়ি হয়ে যাচ্ছে। ঠিক, হ্যাঁ, কম পয়সায় পেয়ে গিয়ে ওটাকে একদম, ঠিক আছে একদম, আমরা যা করার করে নেবো, বাস্তু সংক্রান্ত যা করা থাক না, অসুবিধা কি হয়েছে, এইভাবেও কিন্তু অনেক পুরনো ঠিক, একদম ঠিক কথা। বাড়ি ঘর আমি তো দেখেছি তো এরকম পাশে। হ্যাঁ বন্ধু, একটু সঙ্গে থাকুন। তো এবার হচ্ছে কি, এবার বাড়িতে ওই রকম দেখা যাচ্ছে যে ভেঙে চোরা বাড়ি, তারা কেউ থাকতে চাইছে না, আমাদের আর কেউ শরীর টরিক নেই, কম পয়সায় বেঁচে দিয়ে শ্মশানের পাশে কে কিনতে যাবে, সেটা কেনারও কিন্তু লোক আছে, আমরা ঠিকঠাক করে। হ্যাঁ, উনি অধৈর্য হয়ে আচ্ছা, গেছেন। একটু নিয়ে নি হ্যাঁ ফোনটা। হ্যাঁ নমস্কার। নমস্কার মাতা অরুণিকা। আচ্ছা নমস্কার। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বলছি বেলুর থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সমাধান। বেশ, আপনার নাম? আমার নাম সুদীপ্ত আইচ। সুদীপ্ত আইচ। বেশ, আপনার ডেট অফ বার্থটা বলুন। 7th জুলাই 1999। আচ্ছা, আর জন্ম সময়? জন্ম সময় রাত 11:10। বেশ, আর জন্মস্থান কোথায় ভাই? জন্মস্থান কোথায়? উত্তরপাড়া, হুগলি। বেশ, মাতা অনামিকার অনুষ্ঠান দেখেন? আচ্ছা, ঠিক, উত্তরপাড়াতেই জন্ম? হ্যাঁ উত্তরপাড়া, হুগলি জেলা। আচ্ছা, বাহ, খুব ভালো কথা। কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি আমার কেরিয়ার, মানে আমি কি এই জন্ম কি আর গভর্নমেন্ট চাকরি পাবো কি? আর সঙ্গে থাকুন। কি প্রশ্ন, কি বললো? উনি কি গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন? আচ্ছা, রাশি মেষ রাশি জানা, হ্যাঁ মেষ রাশি, মীন লগ্ন। হ্যাঁ, আপনার জানা আছে নিশ্চয়, আপনার বর্তমান কিন্তু 7.5 পড়েছে, হ্যাঁ শনির 7.5 পড়েছে। হ্যাঁ, শনির 7.5 পড়েছে, কর্ম সংক্রান্ত নিয়ে গভর্নমেন্ট চাকরির যোগ আছে কিনা সেটাই জানার। কিছু প্রতিকার হয়েছে কি? অনেক প্রতিকার তো নিয়েছি, যেমন শনি প্রতিকার নিয়েছি, তারপর হলো আরো কয়েকটা প্রতিকার, তো নাম তো সব জানি না, লোহা টোহা সব পড়া আছে, তারপরে তামা পড়া আছে। আচ্ছা, শনির প্রতিকার করা যদি থাকে স্টোনে, তাহলে আর লোহা পড়ার দরকার পড়ে না। যারা স্টোন পড়তে পারে না, তারপরে উপরত্ন, তারপরে হচ্ছে ধাতু। হ্যাঁ, আমি দেখে দিচ্ছি, আমি জিজ্ঞেস করে নিলাম প্রতিকার, যেহেতু এখানে বিংশোত্তরী রবির মহাদশা চলছে এবং 7.5 চলছে, ওর জন্য ছক তো কখনো দেখাবে না যে প্রতিকার হয়েছে কিনা। প্রতিকারটা করার যদি থাকে তাহলে সুবিধা হয় প্রেডিকশন আরো করতে। যে কবে কতদিন হয়েছে প্রতিকারগুলো হয়েছে? এক বছর। গভর্নমেন্টের কোন সেকশনে আপনি যেতে চাইছেন? অ্যাকচুয়ালি ম্যাডাম আমি যেতে চাইছি তো আপনার ইয়েতে, মানে আছে রেলে অ্যাপ্রেন্টিস করেছি, তো রেলওয়ে বেসিকে যাওয়ার খুব ইচ্ছা। একদম 100% হয়ে যাবে, ওর জন্যই জিজ্ঞেস করলাম। একদম 100% হবে, কিন্তু আপনি 1 বছর হয়েছে তো প্রতিকার করেছেন, উপরত্ন পড়েছেন শনির জন্য না রত্ন? এমিথিসটা উপরত্ন, তাহলে এমিথিস কাজ করতে করতে অনেকটা টাইম নেয়, ঠিক আছে। আপনার 2028 সাল পর্যন্ত, এখানে 28 সাল পর্যন্ত যোগ আছে সরকারি চাকরির। কর্মপতি এখানে আপনার শনির সাথেই বসে রয়েছে, এখানে রেলটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে শনির, ঠিক আছে, চাকরিটা শনি দেখে। আর সরকারি চাকরি যেহেতু, তার জন্য রবিকে উচ্চস্থ হতে হয়, যে কোনো সরকারি চাকরির জন্য রবিকে উচ্চস্থ হতে হয়। তো সেখানে যেহেতু একটা বাধা, আরো যদি আগে প্রতিকার হতো সেক্ষেত্রে হয়ে যেত। 2022 সাল থেকে কিন্তু এই যোগটা চলছে। আর হচ্ছে গিয়ে যেটা, যে শনির যে ব্যাপারটা রয়েছে, শনির যদি 7.5 প্রতিকারটা ঠিকঠাক হয়ে থাকে, মানে এমিথিসটা যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু যেটা চুজ করেছেন রেলের চাকরিটাই কিন্তু আগে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ ম্যাডাম, দিদি আপনি তো ছকে যোগ আছে, ম্যাডাম আমি মানে কোন ইয়ারের মধ্যে হতে পারে? 2025 কি হতে পারে কি আমার? 2025 এমিথিস পড়ে শনির 7.5 কাটিয়ে উঠতে আমি একটা কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে, রত্ন সবসময় যদি শুট করে তাহলে নীলা পড়া ভালো।
কারণ নীলা যতক্ষণে কাজ করবে, মানে একটা নীলার তো রেঞ্জ আছে, 2 লাখ 2.5 লাখ টাকার অতিরও নীলা আছে, আবার 5,000 2,000 টাকারও নীলা আছে। তো বুঝতেই পাচ্ছেন তাহলে 2,000 টাকা আর 2.5 লাখ টাকার মধ্যে তফাৎটা কি? নিশ্চয়ই কোনো ডিফারেন্স আছে, তাড়াতাড়ি কাজ করে বা সেটা না না, আমি কারোর না, সাথে না, বলছি সেটা তো না, বলা হচ্ছে না। আমি বুঝে বলছি। তাহলে আপনি যেহেতু উপরত্ন পড়েছেন, সেক্ষেত্রে যার যেরকম কন্ডিশন সে সেরকম পড়বে। এই নয় বাড়ির ঘটি বাটি বিক্রি করে কাউকে আমি প্রতিকার করতে বলি না। যেটা হচ্ছে কি আপনি এমিথিস পড়েছেন, আপনাকে আমি বলছি এমিথিস পড়ুন প্রত্যেক শনিবার করে, শনি স্তোত্র। ওজন কত আছে? বডি ওয়েট কত আছে? হ্যাঁ 58 ঠিক আছে, অসুবিধা নেই। আমি যেটা বলে দিচ্ছি যেগুলো করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে এমিথিস পড়া আছে, তার সাথে শনি স্তোত্র পাঠ করতে হবে। প্রত্যেক শনিবার সর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসতে হবে। সেটাও যদি, হ্যাঁ, তার সাথে সাথে হচ্ছে প্রত্যেক শনিবার একটা পাথরের বাটিতে সর্ষের তেল ঢেলে নিজের নখ মুখ দেখে সেটাকে জলে বা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় দিতে হবে। এগুলো এর সাথে সাথে করলে তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি। 28 সাল পর্যন্ত যোগ রয়েছে, তো অসুবিধা কি আছে? যোগ অনেকে লাইট আচ্ছা, আমি বলি কি, অবশ্যই তুমি তোমার অনেক কথা রয়েছে মাতান্নামিকার সঙ্গে। আমি একটু বলে দিচ্ছি বুকিং নাম্বারটা এই ফাঁকে, কারণ আবার আমার ফোন এসে যাবে। বুকিং নাম্বার 9088146864। আরেকটি নাম্বার হলো 8697535727। আমি বলি কি বন্ধুরা, সকাল 9টা থেকে রাত 9টা অবধি বুকিং করা যায়, বুকিং টাইম এটা। অবশ্যই বুকিং করুন, চেম্বারে আসুন এবং নিশ্চিন্তে সময় নিয়ে কথা বলুন। এখানে এতক্ষণ সময় দেওয়া যাবে না। হ্যাঁ, নমস্কার বন্ধু, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে? জগদ্দল। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? শোভন মণ্ডল না শোভন? শুভজিৎ। আচ্ছা বেশ, ওর ডেট অফ বার্থ একটু আমাকে পরিষ্কার করে বলুন প্লিজ। কত? 9/12/1994? ওকে, 9/12/1994। সময়? বিকেল 4:30। জন্মস্থান কোথায়? হ্যাঁ, হুগলি? হুগলি, বেশ। কি প্রশ্ন, কি জানতে চান? সকাল পড়লো তো, বিকেল 4:30 তো? বিকেল 4:30। হ্যাঁ, প্রশ্নটা কি? আরামবাগ হুগলি। হ্যাঁ ঠিক আছে, আরামবাগ হুগলি জন্মস্থান। কিন্তু কথা হচ্ছে যে আপনার প্রশ্নটা কি, কি জানতে চান মাতা অনামিকার কাছে? ছেলের ক্যারিয়ার নিয়ে। বেশ, সঙ্গে থাকুন। কি করছে ছেলে এখন? চাকরি পরীক্ষা দিচ্ছে। কুম্ভ রাশি, তাই তো? জানেন রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কুম্ভ রাশি বৃষ লগ্ন। কুম্ভ রাশি বৃষ লগ্ন অলরেডি 7.5 কিন্তু চলছে, ঠিক আছে? 7.5 আমি এটা বলে দিলাম। শনির 7.5 চলছে, সঙ্গে হচ্ছে শনির বিংশোত্তরী মহাদশা 2013 সাল থেকে চলছে। 15/1/2013 থেকে 16/1/2032 সাল পর্যন্ত কিন্তু রাশি দশা, যেটাকে বিংশোত্তরী নাক্ষত্রিক যে দশা, সেটা কিন্তু ওর চলবে 32 সাল পর্যন্ত। আর এখন যেটা 7.5 সেটা হচ্ছে রাশি দশা, তো সেটা কিন্তু 7.5 বছরের দশা। তো দুটো শনির দশা রয়েছে এখানে। এবার আমাকে কর্মস্থানটা আমি বিচার করে আপনাকে বলছি। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। চাকরির যোগ এখানে রয়েছে। কি বিষয়, মানে কি সংক্রান্ত চাকরি দিচ্ছে? চাকরির পরীক্ষাটা যে দিচ্ছে কোন স্ট্রিমে? হ্যাঁ, রেল। ওনার কথাগুলো আসলে না, আপনার কথা ভীষণ অস্পষ্ট, আমরা একদম শুনতে পাচ্ছি না।
রেলে রেলে রেল রেল আর ব্যাংক। ব্যাংক, রেল আর ব্যাংক এই দুটো সেক্টরে রয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। রেলের চাকরির এখানে কিন্তু আমি কোনো যোগ দেখতে পাচ্ছি না। আর যেটা রয়েছে হচ্ছে চাকরির এখানে কিন্তু খুব টাফ অবস্থা, মানে আমি জানি না আপনি কি প্রতিকার করেছেন বা মানে করেননি, তো এখানে কিন্তু ছকে কিন্তু চাকরি যদি সরকারি চাকরি পেতে হয় খুব মানে চাপের আছে বিষয়টা, কারণ আপনাকে এখানে কিছু যোগে আছে সেগুলোর খণ্ডন করতে হবে, প্রতিকারটা দরকার। ব্যাংকেরটা তাও যদিও বা হয় খুব একটা হাই লেভেলে কিন্তু হবে না, কারণ এর কিন্তু মানে ছকে বিভিন্ন রকম অশুভ যোগ আমি দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে এইটা তো এই। হ্যাঁ শুনুন, আমি বলি কি, আপনাকেও আমি সেই একই কথা বলছি, অনুষ্ঠান দেখুন আর অবশ্যই যোগাযোগ করুন, চেম্বারে আসুন। আমি বলে দিচ্ছি কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন মাতা অনামিকাকে। সোমবার দিন পেয়ে যাচ্ছেন রানাঘাট স্টেশনের বিপরীতে, যেখানে ওনার চেম্বার। শুক্রবার পেয়ে যাচ্ছেন কালীঘাটে, এছাড়া বোলপুর, বহরমপুর, মেচেদা এবং ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন। আমি আবারও কিন্তু বলে দিচ্ছি আমার বন্ধুদের জন্য, বুকিং নাম্বার 9088146864, আরেকটি নাম্বার হলো 8697535727। বুকিং এর সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা। বন্ধুরা চেম্বারে আসুন, চেম্বারে আসুন, নিশ্চিন্তে কথা বলুন। একটা কথা বলে দিই, যে সেকেন্ড যে নাম্বারটা রয়েছে যেটা লাস্টে 727, এই নাম্বারটার একটু প্রবলেম হয়েছে, সপ্তাহখানেকের ভিতরে নাম্বারটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফার্স্ট নাম্বারটাতেই আপনারা এখন বুকিং করুন। লাগে প্রবলেম হচ্ছে নাম্বারটা, তো ওটাকে আপনারা প্রথম নম্বরে কল করেও বুকিং করাতে পারেন। আর বলে রাখি, আমি বন্ধুকে সঙ্গে আছেন, আমি নিশ্চয়ই ফোনটা নেব। অনলাইন প্রতিকার, এটা তো এখন আপনারা জানেন, এটা একটা বিশেষ সুবিধা এই মুহূর্তে। তাই অনলাইন প্রতিকার, যারা ভীষণ দূরে থাকেন, আসতে পারছেন না কিন্তু চাইছেন প্রতিকার হোক এবং মাতা অনামিকার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই অনলাইনে প্রতিকারটা করান। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। হ্যাঁ বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম আর একবার, নামটা শুনতে পারিনি, যাই হোক 12/3/2002। জন্ম সময় সকাল না বিকেল? সন্ধে 6টা 25। ওর জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়ার কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, মৌরিগ্রাম। বেশ, কি জানতে চান মায়ের কাছে? বুঝতে পারলাম না। কর্মস্থান। বেশ, সঙ্গে থাকুন। আচ্ছা, সকাল না বিকেল? সন্ধে 6টা 25, সন্ধ্যেবেলা। হাওড়াতে। হাওড়া, মৌরিগ্রাম। সঙ্গে থাকুন। কুম্ভ রাশি, তাই তো? বলছি মেয়ের কুম্ভ রাশি। আমরা আজকে যে কটাই সবারই কিন্তু 7.5 বর্তমান মানে রয়েছে। কুম্ভ রাশি, কন্যা লগ্ন। কি নিয়ে পড়াশোনা করেছে মেয়ে? আচ্ছা, অ্যাকাউন্টেন্সি অনার্স। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনুন। 2030 সাল পর্যন্ত, 2/4/2030 সাল পর্যন্ত শুভ যোগ রয়েছে। এর যদি চাকরির, যেটা আমি বলছি, চাকরির যোগ 60% আছে, কিন্তু সেক্ষেত্রে স্কুল টিচিং জাতীয় মানে চাকরি যদি করতে চায় সেটা হবে, এবং সেটা কিন্তু বাড়ি থেকে দূরে যদি করতে চায় সেটাও কিন্তু হতে পারে। না হলে অন্য কোনো ডিভিশনে যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে, এখানে ব্যাংকেরও কিছুটা আমি যোগ দেখছি, স্কুল টিচিং বা ব্যাংকের, কিন্তু অন্য কোনো সেক্টরে চাকরির কিন্তু, সরকারি চাকরির কিন্তু যোগ নেই, প্রাইভেট সেক্টরে কোনো চাকরি করতে পারে। হ্যাঁ, আপনি সঙ্গে আছেন? আচ্ছা, আমি বলি কি, অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন, অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন। তো যাই হোক মাতা অনামিকা, আমরা কথা বলতে বলতে যেটা হয় আর কি, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি, কিন্তু জানতে ইচ্ছে করছে, সামনেই তো অক্ষয় তৃতীয়া, সেই দিন একটা অত্যন্ত শুভ যোগ,
যারা চরমতম মানে সমস্যার মধ্যে রয়েছেন তাদের তো সেদিন প্রতিকারের একটা গুরুত্বপূর্ণ দিন বলে আমার মনে হয়। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া যে কোনো যোগেই কিন্তু ভালো শুভ যোগ, এবং সেই যোগে কিন্তু ভালো মানে যে কোনো তিথিতে, শুভ তিথিতে যেরকম অমাবস্যা, পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া তো মানে একটা সময় নেই লাইভে, যার জন্য অক্ষয় তৃতীয়া তো বলা হয় যে এই সময় যা করা হয় সেটাই অক্ষয় থাকে একদম। তো অক্ষয় তৃতীয়া যোগে যার জন্য মানুষ পুজো করে, দোকানে পুজো করে, গণেশ পুজো করতে পারেন, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে যেগুলো বাস্তুতে রাখা যায় সেই ক্রিয়াগুলো করতে পারেন, শ্রীযন্ত্রম স্থাপনা করতে পারেন, পারদের শিবলিঙ্গ স্থাপনা করতে পারেন, যাদের বাড়িতে প্রচন্ড অশান্তি, রোগ দোষ এগুলো রয়েছে তারা স্ফটিকের শিবলিঙ্গ এই দিনকে স্থাপনা করতে পারেন। বাড়ি নির্মাণ করার যদি সেদিনকে গৃহপ্রবেশ মানে গৃহ নির্মাণ করার যদি থাকে পঞ্জিকা দেখে নেবেন, সেখানে সেটা আপনারা ভিত স্থাপন করতে পারেন। এগুলো তো রয়েছে। তাছাড়া আমি যেসব টোটকাতে বলি, যেসব বৃক্ষগুলোকে আমি বলা আছে যে বাড়ির বাস্তুকে ঠিক করে, কারণ গাছের তো প্রচন্ড শক্তি থাকে কিছু কিছু গাছের, যে আপনার বাড়ি থেকে নেগেটিভিটি তাড়িয়ে দেয়। তো সেই সব গাছগুলোকেও সেদিনকে শুভ দিনে রোপণ করতে পারেন। তাতে কি হবে, পরবর্তীকালে সেই গাছের শিকড়, পাতা বা যা কিছুই হোক না কেন সেগুলো নিয়ে কোনো কাজে লাগালে তা কিন্তু অন্য সব গাছের তুলনায় কিন্তু দ্বিগুণ পরিমাণে কিন্তু কাজ করবে। ফোনটা নিয়ে নি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নিশ্চয়, একদম। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? ছেলের নাম? বেশ, ওর ডেট অফ বার্থ বলুন। 8ই আগস্ট 2002। জন্ম সময়? দুপুর 1টা 2। আর জন্মস্থান কোথায় সুমিতের? হুগলি জেলা, চন্দননগর। বেশ, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন মাতা অনামিকার কাছে? বেশ, যদিও আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, একদমই হাতে সময় নেই, একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমি সরি আপনার ফোনটা না নিতে পারার জন্য, তবে আমি বলবো আপনি অনুষ্ঠান শেষে, লাইভের শেষে কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই দেখা করবেন। একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি আমরা। তো যেক্ষেত্রে এখানে আমি লাইনটা কাটতেই হলো কিছু, তা আমি টাইম আছে যখন বলেই দিই, একটু বলতেই পারো। হ্যাঁ, বলে দিই, আপনার ছেলের কিন্তু পূর্ণ কালসর্প দোষ রয়েছে। আপনি যদি আপনি রেগুলার ফলো করেন আমার প্রোগ্রাম, তাহলে জানবেন যে কালসর্প সম্পর্কে কিন্তু আমি 2-3 দিন আগে মানে 2 সপ্তাহ আগের লাইভেও আমি বলেছি যে কালসর্প দোষ থাকলে কিন্তু হওয়া কাজ হয় না, স্যার যতই ভালো ভাগ্য থাকুক না কেন। মানে ভাগ্য আর লক্ষ্য আর সেই ব্যক্তি তার মধ্যখানে একটা বড় দরজা হচ্ছে কালসর্পযোগ, যেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। যতক্ষণ না আপনি এটার খণ্ডন করাবেন ততক্ষণ কিন্তু সেই যোগটা কিন্তু আপনি ভালোভাবে পাবেন না। কালসর্প থাকলে কখনোই সম্ভব না, একদম দৌড়ে এসে একদম ঘুরে যাবে, মানে পৌঁছে মানে লক্ষ্যে পৌঁছেও কিন্তু ফিরে আসতে হবে। আমি বাকি কোনো চার্ট আমি দেখলামই না, কোনো কিছু না, আমি এটার আমি শুধু বললাম যে কালসর্প থাকলে জীবনে প্রচুর বাধা আসবে, ফ্রাস্ট্রেশন আসবে, সবার দেখবেন হয়ে যাবে, কিন্তু ওর ব্রিলিয়ান্ট থাকা সত্ত্বেও কিন্তু হবে না। এরকম সবার ক্ষেত্রেই হয়ে থাকে। কালসর্প এরকম একটা জিনিস, মানুষকে সব দেয়, দিয়ে শেষ মুহূর্তে আবার সবকিছু ছিনিয়ে নেয়, তার হতে দেয় না। তো এটার জন্য আপনি পরে অবশ্যই কিন্তু যোগ্য প্রতিকারটা হলে তো নিশ্চয়ই এই সমস্যা থেকে একদম অনায়াসে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। তো আমি সেই জন্যই আপনাকে অনুরোধ করব, আপনি কিন্তু অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, এবং এই সমস্যা থেকে কিন্তু সুমিতকে বার করতেই হবে ওর সুন্দর একটা জীবনের জন্য। তো যাই হোক, আর একটু যদি আমাদের কিছু বলো অক্ষয় তৃতীয়া সম্বন্ধে। অক্ষয় তৃতীয়া যেটা রয়েছে তিথিটা, সেই সময় আমি তো বললাম যারা মানে গণেশের প্রয়োগ করতে পারেন, যারা ঋণ জর্জরিত রয়েছেন, আমি যে ঋণ মোচক যে গণেশের কথা বলেছিলাম, আর তার একবার যারা জানেন না বলে দিই, যারা প্রচুর লোন রয়েছে, যাদের মনে করুন উত্তর দিকে বাড়িতে ঝুল বারান্দা রয়েছে, বাস্তু দিয়ে যেহেতু শুরু করেছিলাম সেই জন্য বলে দিই, উত্তর দিকে ঝুল বারান্দা থাকলে তাহলে কিন্তু তাদের ঋণ হয়, তারা লাল রঙের গণেশকে কিন্তু এই দিন বাড়িতে স্থাপনা করে পুজো করতে পারেন। আর মন্ত্রটা হচ্ছে ওম গং ঋণ মোচক গণেশায় নব, এই বলে প্রত্যেক বুধবার, প্রতিদিনও করতে পারেন, প্রত্যেক বুধবার লাল রঙের যে কোনো ফুল, জবা ফুল, গোলাপ ফুল দিয়ে লাড্ডু ভোগ দিয়ে আপনারা কিন্তু পুজো করতে পারেন। দরকার হলে 108 বার মন্ত্র জপ করতে পারেন, তাতে কিন্তু ঋণ থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে।
বন্ধুরা, আজকের মতন আমাদের বিদায় দিন। তবে মাতা আনামাকে সঙ্গে নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ লাইভে চলে আসবো অবশ্যই আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা